এই শান্ত থাকবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল সদরের 4,65,000 ভোটারের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলি আমি সংক্ষেপে বলব। আমার চরবাসীর দাবি যমুনার পাশে বেড়িবাঁধ নির্মাণ করা। চরবাসীর দাবি মানবনগর ব্রিজ এবং কাশীনগর ব্রিজ। আর করুণার বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি করেছিল, সেটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় টাঙ্গাইলের জনগণ। এই টাঙ্গাইলের জনগণ ঢাকার 10 টাঙ্গাইল অবহেলিত। আজকে আমাদের একটি কর্মীর জন প্রয়োজন রয়েছে। আমাদের বেড়িবাঁধ হলে পর্যটন কেন্দ্র আমাদের দাবি রয়েছে। এই টাঙ্গাইলের ঢাকার 10 টাঙ্গাইল মাঝখানে গাজীপুর টাঙ্গাইল পৌরসভা 18টি ওয়ার্ড অনেক বড়। এইটা দয়া করে আল্লাহ রহমতে আপনি বাংলাদেশের জনগণের মধ্যে প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তাদের এই টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন টাঙ্গাইলের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের একটি আধুনিক হসপিটালের দরকার রয়েছে। এই হচ্ছে টাঙ্গাইলের জনগণের দাবি। আমার মতো আমার অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার আবেদন নিবেদন, টাঙ্গাইলের জনগণের পক্ষ থেকে ইনশাআল্লাহ বিএনপি নির্বাচিত হলে সবকটি বাস্তবায়ন হবে আল্লাহর রহমতে। এর পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সাংবাদিক নেতা, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের আপসিক নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা নেতা তারেক রহমান, তারেক রহমান ভোট দিব কিসে? গানের শীষে ভোট দিব কিসে? গানের শীষে ভোট দিব কিসে? গানের শীষে। সবাই চুপ করে বক্তব্য আজকের টাঙ্গাইল জেলা আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত রাজশাহী শীর্ষের প্রার্থী এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় টাঙ্গাইল জেলাবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। শরীরটা বেশি ভালো না, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে হাজার লক্ষ মানুষ আজ যে এখানে একত্রিত হয়েছেন, কেন একত্রিত হয়েছিল? এখানে একত্রিত হয়েছেন যে আজ আমাদের একটি নির্বাচনী জনসভা। কোন নির্বাচনী জনসভা? যে নির্বাচনটি ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনী উপলক্ষে একটি জনসভা, তার একটি জনসভা আজ এখানে। এখন এই যে নির্বাচনটি, আপনারা যারা এই মাঠের আশপাশে 1 লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছে, কতগুলো পরিবার এখানে বসে আছে। এই পরিবারগুলো বিভিন্ন সদস্য গত 15-16 বছরে এবং বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে অনেক সদস্য শহীদ হয়েছে। গত 15